আল্লাহ রাব্বুল আলামিন বলেন قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে নাজিল করেছেন, এই কালাম, এই কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য, এই কিতাব ব্যাখ্যা করে লেখার জন্য, লিপিবদ্ধ করার জন্য তাম পৃথিবীর সমস্ত সমুদ্র, মহাসমুদ্র, নদী, নালা, খাল, বিলের পানি যদি কালি হয়ে যায়, আর তাই দিয়ে যদি এই কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর সমস্ত সমুদ্র, মহাসমুদ্র, নদী, নালা, খাল, বিলের পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। কি আযীম কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যার কোনো শেষ নাই। শুরু আছে তো শেষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিতাব এবং সেই কিতাবের ভিতরে আমাদেরকে তার গোলামি করার কথা, অর্থাৎ নামাজের কথা বলেছেন কয়বার? সকলেই বলেন কয়বার? 82 বার বলা হয়েছে নামাজের কথা, যাকাতের কথা আকারে এবং ইঙ্গিতে বলা হয়েছে। নামাজ পড়ি কোথায়? জোরে বলেন, নামাজ পড়ি কোথায়? মসজিদে। আমি আপনাদের সামনে সেই নামাজের ব্যাপারে কিছু কথা বলবো। মসজিদ কমিটি আমাকে বলেছেন নামাজ ব্যাপারে বলবো। তার আগে একটি অনুরোধ হচ্ছে, আমরা শুনতে এসেছি কি? জোরে বলেন, শুনতে এসেছি কি? কোরআন। এই কোরআন শোনার আদব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আদবটা কি? আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মনোযোগ দিয়ে শোনে, যারা অন্তরের কান দিয়ে শোনে, তাদের মধ্যেই সারা জাগে, অর্থাৎ তাদেরই কথার আসর হয়, তাদের মধ্যেই সেই কথা মানার মতো মনোবল তৈরি হয়, ফলে তারাই মানতে পারে যারাই মনোযোগ দিয়ে শোনে। কি দিয়ে শোনে? মনোযোগ দিয়ে শোনে। আজ আমাদের মনোযোগের বড় অভাব, ঠিক না? মনোযোগের বড় অভাব, অথচ দ্বীনি কথাবার্তা শোনার একটি আদব হচ্ছে কি দিয়া শোনা? সকলে বলেন, কি দিয়া শুনতে হবে? মনোযোগ দিয়ে শুনতে হবে। আর যেখানে এই কোরআনে কারীম তেলাওয়াত করা হবে, সেখানে তো চুপচাপ থেকে মনোযোগের সাথে শোনা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে কোরআন কারীম তেলাওয়াত করা হয়, সেখানে মনোযোগ সহকারে শুনবে, চুপচাপ থাকবে, খবরদার কোনো কথাবার্তা বলতে পারবে না। মুফাসসিরিন কেরাম, অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেছেন যে কোরআন কারীম মনোযোগ সহকারে শোনা, সেটা নামাজের ভিতরে এবং নামাজের বাইরেও। নামাজের ভিতরে ইমাম সাহেব যখন তেলাওয়াত করবেন, মুসল্লিরা মনোযোগের সাথে শুনতে হবে। নামাজের বাহিরেও যেখানে কোরআন কারীম তেলাওয়াত করা হবে, সেখানেও মনোযোগ দিয়ে শোনা লাগবে। একমাত্র যেই জায়গায় প্রবেশ করলে পরে কোরআন নিজেও পড়া যায় না, শোনাও যায় না, যেমন কোন ব্যক্তি পেশাবখানায় রয়েছেন, টয়লেটে রয়েছেন, ইস্তেনজারত অবস্থায় রয়েছেন, স্ত্রী সঙ্গমে লিপ্ত আছেন, এমন সময় কোরআন পড়াও যায় না, শোনাও যায় না। এর বাইরে যেখানে থাকবেন, কোরআন তেলাওয়াত হবে, শুনতে হবে মনোযোগ দিয়া। জোরে বলেন, কি দিয়া? মনোযোগ দিয়া শোনা লাগবে। আমার ভাইরা, যেই জায়গায় কোরআনে কারীম মনোযোগ সহকারে মানুষেরা শুনতে পারে না, গ্যামজাম হয়, হট্টগোল হয়,
হইচই হয়, সেই জায়গায় কোরআনে কারীম তেলাওয়াত করাও উলামায়ে কেরাম নিষেধ করেছেন। এটা আদবের খেলাফ। কোরআন কার বাণী? জোরে চিল্লায় বলেন, কার বাণী? আল্লাহর বাণী। একটি উদাহরণ দেই। আমাদের দেশের বর্তমান সরকার প্রধানে কি আছেন? ডক্টর ইউনূস। তিনি যদি বলেন যে আগামীকাল সকালবেলা 7টার সময় এই জাতির জন্য অথবা আগামীতে জাতীয় ইলেকশনের ব্যাপারে ডক্টর ইউনূস সাহেব বক্তব্য দিবেন সকাল 7টায়, সমস্ত বাংলাদেশের মানুষেরা টিভির সামনে, রেডিওর সামনে, ইউটিউব, ফেসবুকের সামনে বসে যাবে, ঠিক না? কারণ বক্তব্য দিবেন জাতির উদ্দেশ্যে এবং সামনে নির্বাচন উপলক্ষে বক্তব্য দিবেন ইউনূস সাহেব, যার কারণে মানুষেরা অত্যন্ত তাজিমের সাথে, মনোযোগের সাথে টিভির সামনে বসে যাবে। কোনো গল্প গুজব করবে না, বিড়িতে টান দিবে না, বাদাম ছিলবে না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ প্রধানমন্ত্রীর বক্তব্য আমাদের শুনতে হবে। আমার ভাইরা, আমি এই কোরআনের মাহফিল থেকে বলতে চাই, এই কোরআন কোন প্রধানমন্ত্রীর বক্তব্য নয়, এই কোরআন কোন মানুষের বক্তব্য নয়, এই কোরআন পৃথিবীর বড় কোন রাষ্ট্রের, বড় কোন প্রেসিডেন্টের বক্তব্য নয়। এই কোরআন হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, এই আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। সুতরাং এই বাণী যখন তেলাওয়াত করা হবে মনোযোগের সাথে শুনতে হবে। যেখানে মনোযোগ সহকারে শোনা যাবে না সেখানে এই কোরআন তেলাওয়াত করা যাবে না। এটা কোরআন শোনার আদবের খেলাফ। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, মানুষের বক্তব্য যদি এতটা মনোযোগ দিয়ে আমরা শুনি, তাহলে বলেন তো আল্লাহর এই বাণী মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? মনোযোগ যদি আপনি না দেন, শুনবেন ঠিক, বুঝতেও পারবেন না, আমল করতেও পারবেন না। এবার আসুন, আমি সিলিম এলাকা সেই লাইন ধরতে চাই। আমরা কার গোলাম? যারা বলেন কার গোলাম? আল্লাহর গোলাম। গোলামি করা লাগবে কার? আমাদেরকে আল্লাহ পাক বানাইছেন কেন? একমাত্র শুধুমাত্র তার গোলামি করার জন্য। কার? জোরে বলেন, জোরে বলেন, কার গোলামি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন। ওয়ামা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন এদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মানুষকে তৈরি করা হয়েছে কিসের জন্য? ইবাদতের জন্য। আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন শুধুমাত্র তার গোলামি করার জন্য, শুধুমাত্র তার দাসত্ব করার জন্য। এই পৃথিবীতে মানুষেরা যত গোলামি করবে, যত দাসত্ব করবে, এই দাসত্ব, এই গোলামির ভিতরে সর্বশ্রেষ্ঠ গোলামির নাম হচ্ছে নামাজ। সর্বশ্রেষ্ঠ গোলামের নাম কি? একজনও জবান বন্ধ রাখবেন না, চিল্লায় বলেন, সর্বশ্রেষ্ঠ গোলামের নাম কি? নামাজ। এই নামাজ পড়লে লাভ আছে না নাই? আছে কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ মানুষের প্রতি বাধ্যতামূলক করে দিয়েছেন। আপনি এই নামাজ দিনের ভিতরে কয় ওয়াক্ত পড়েন? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? জোরে বলেন। আপনি বলবেন, হুজুর নামাজের কথা বলছেন, আমরা ফজরের নামাজের আজান যখন হয়ে যায়, এই শীতের সময় লেপের ভিতর থেকে আমরা বেরিয়ে আসি, ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের জামাতে আমরা শরীক হয়ে যাই। ফজরের নামাজ শেষে মাঠে ঘাটে কাজ করি। এরপরে মাঠের মধ্যে যখন কাজ করতে যাই, শরীর থাকে নোংরা, শরীর থাকে অগোছানো। ইতিমধ্যে জোহরের নামাজের আজান যখন হয়ে যায়, সব কিছু ছেড়ে আবার জোহরের নামাজে আমরা শরীক হয়ে যাব। এরপরে আবার যখন কাজে হাত দিয়ে দেব,
কাজ বাজ করতে করতে আবার আসরের নামাজের আজান হয়ে যাবে, আমরা আসরের নামাজে শরীক হয়ে যাব। এরপরে মাগরিব। সারাদিন শেষে, সারাদিন ব্যস্ততার ভিতরে দিয়া সমস্ত কাজকর্ম করে বাসায় যখন যাই, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে একটু বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে আমরা একটু বসবো, একটু আরামে থাকবো, একটু রিল্যাক্সে থাকবো। এমন সময় মাগরিবের আবার আজান হয়ে যায়, দৌড় দিয়ে আবার মসজিদে আমরা নামাজ পড়তে যাব। এরপরে কিছু খাবার দাবার খাবো। সারাদিন কাজ করে শরীর ক্লান্ত হয়ে গেছে, রাতের বেলায় আরামের ঘুম ঘুমাতে যাব। আবার এর ভিতরে এশারের নামাজের আজান হয়ে যায়। হুজুর বলুন তো দেখি, ঘুম না পেরে এশারের নামাজে গিয়ে আমরা শরীক হব, এরপরে আবার ঘুমাতে যাব, পরবর্তী আবার ফজরের জামাতের শরীক হয়ে যাব। এত কষ্ট করে দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করি, তাহলে কি আল্লাহ পাক আমাদেরকে দিবেন? আমাদেরকে একটু শোনান। প্রশ্ন আছে না নাই? আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? আমার ভাইরা, আমি আল্লাহর কোরআন সামনে নিয়ে বলতে পারি, আমি ছোট্ট মানুষ আপনাদেরকে বলবো, দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি আপনারা আদায় করেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি আপনারা কায়েম করেন, তাহলে কি লাভ হবে আপনাদের? আমার ভাইরা, আমরা আল্লাহর গোলামি করব এই দুনিয়ায়। শ্রেষ্ঠ গোলামি হচ্ছে নামাজ। আপনি বলবেন, এত কষ্ট করি আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ কায়েম করব, এই নামাজ পড়লে আল্লাহ পাক আমাদেরকে কি পুরস্কার দিবেন? আমি বলি, আল্লাহর বান্দারা ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেমন বড়, তার হুকুম তেমনই বড়। কোন আল্লাহর বান্দা বান্দি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজকে কায়েম করতে পারে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিয়া ধন্য করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা? কয়টা? জোরে বলেন। আমার ভাইরা, এবার বলবেন, হুজুর এত কষ্ট করে দৈনিক নামাজের জামাত আমরা কায়েম করব, আর আল্লাহ পাক পুরস্কার দিবেন মাত্র 5টা। ভালো করে মনে রাখবেন মুসলমানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যত বড়, তার পুরস্কারও তত বড়। কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, এই 5টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নিতে পারে, সেই ব্যক্তির দুনিয়া শুধু নয়, আখিরাতের এবং দুনিয়াতের উভয় জাহানের সমস্ত চাহিদা পূর্ণ হয়ে যাবে। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? তার ভিতরে 1 নম্বর যেই পুরস্কার, সেটা হচ্ছে রিজিক। সেটা কি? রিজিক। নামাজ পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রিজিকের অভাব আর রাখবেন না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই রিজিকের জন্য মানুষেরা চৈত্র বৈশাখ মাসে প্রচন্ড রোদে পিঠকে পুড়ায় ফেলায়, আবার প্রচন্ড বৃষ্টিতেও ভিজে ভিজে মানুষেরা কাজ করে কি করে না। আবার এমন মানুষ সমাজের ভিতরে রয়েছেন, যারা এই রিজিকের জন্য নিজের বিবি বাল বাচ্চাকে বাসায় রেখে রাতের আরামের ঘুমকে হারাম করে তারা নাইট ডিউটির কাজ করে। এমন মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, তাহলে মানুষেরা এত কষ্ট করে যে রিজিক কামাই করে, আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছেন, যারা নামাজ কায়েম করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের এই রিজিকের অভাব দূর করে দেব। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, হাবিব ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি রিজিক কামাই করেন, এই রিজিক কামাই করার কোনো প্রয়োজন নাই, আপনি শুধু নিজে নামাজ আদায় করুন আর আপনার পরিবার পরিজনদেরকে নামাজের তাগিদ দিয়ে দেন। নবী ভালো করে শুনে রাখেন,
রিজিক আপনি কেন কামাই করবেন? রিজিক কামাই করার কোনো প্রয়োজন আপনার নাই। রিজিক তো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে দান করব। রাসূলকে বলা হচ্ছে, নবীজি আপনি নামাজ আদায় করুন নিজে, আর পরিবার পরিজনদেরকে নামাজের হুকুম করেন। নামাজ শুধু একা পড়লেই হবে না, পরিবার পরিজনদেরকে নামাজের হুকুম দিলেই হবে না, নিজেকেও নামাজের উপরে পাবন্দী হতে হবে। রাসূলকে সাহাবীরা কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। রাসূল যদি সাহাবীদেরকে কোনো একটা কথা বলেন, এমন কোন সাহাবী পাওয়া যায় নাই যেই সাহাবী রাসূলুল্লাহর সেই হুকুমের উপরে আবার কোনো প্রশ্ন রেখেছেন, হুজুর এই কাজটা কেন, ওই কাজটা কেন? কথা বলেন ঠিক না ঠিক? রাসূল সাহাবীদেরকে আদেশ দিতেন, সাহাবীরা তোমরা নামাজ পড়ো। আর রাসূল নামাজ না পড়ে যদি ঘরের ভিতরে থাকতেন, কোন সাহাবী কি রাসূলকে প্রশ্ন করতে পারতেন যে হুজুর আপনি নামাজ পড়েন না কেন, আমাদেরকে আপনি নামাজের কথা বলেন? আমার ভাইরা, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন, আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের হুকুম করুন। আর পরিবার পরিজনদেরকে নামাজের হুকুম করে বসে থাকলেই কিন্তু চলবে না, আপনি নিজেও এই নামাজের পাবন্দী করুন। রিজিক কামাই করার কোনো প্রয়োজন নাই, রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে দান করব। এই নামাজ আপনি পড়বেন, এক নম্বরে শুনে রাখেন, এক নম্বরে রিজিক পাবেন। এক নম্বরে কি পাবেন? মনে রাখেন ভালো করে, এক নম্বরে কি পাবেন? রিজিক পাবেন। দুই নম্বরে পাবেন ভয় থেকে সুরক্ষা, ভয় থেকে নিরাপত্তা। তিন নম্বরে আপনি নামাজ পড়বেন, ভালো হতে পারবেন। যারা বলেন কি হতে পারবেন? ভালো হতে পারবেন। নামাজ পড়বেন, রিজিক পাবেন। নামাজ পড়বেন, আল্লাহ পাক ভয় থেকে আপনাকে রক্ষা করবেন। নামাজ পড়বেন, সমস্ত অন্যায় অত্যাচারের কাজ থেকে আল্লাহ আপনাকে ফিরাইয়া রাখবেন। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর উপরে এই আয়াত যখন আসলো, নবীজি তার গরিব কোন সাহাবীর তিনি যদি চাইতেন সচ্ছলতা ফিরে আসুক, নবীজি আমাদের মতো পকেট থেকে জুতার 500 টাকা বের করে কোন সাহাবীর হাতে দেন নাই। ও সাহাবী, এই 500 টাকা দিলাম, এই দিয়া ব্যবসা করে তোমরা তোমার রিজিককে বৃদ্ধি করে দাও, এই কথা রাসূল কখনো বলেন নাই। আমার ভাইরা ভালো করে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর উপরে যখন এই আয়াত নাযিল করলেন, নবীজি যদি চাইতেন কোন সাহাবীর সচ্ছলতা ফিরে আসুক, সেই সাহাবীকে ডাক দিয়া কাছে নিয়ে আসতেন আর বলতেন, ও সাহাবী তুমি নামাজের পাবন্দী করো। নামাজের পাবন্দী যদি করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিক বৃদ্ধি করে দিবে। তাহলে রিজিক যদি আমরা বৃদ্ধি করতে চাই কি করতে হবে? জোরে চিল্লা সবাই বলেন কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। হুজুর সব আমরা রাজি আছি, সারা রাত ভরে আপনার ওয়াজ শুনতে আমরা রাজি আছি, কিন্তু নামাজ পড়তে রাজি না। আমি শুরুতেই বলেছি, বিপদ মুসিবত যা আসে সব আমাদের দুই হাতের কামাই করা, ঠিক কিনা বলেন? মুসলমানেরা ভালো করে মনে রাখবেন, আল্লাহর হুকুম মানবেন না, পদে পদে আপনাকে কষ্ট করা লাগবে। নামাজ ছাড়া রিজিকের জন্য দৌড় দিবেন, রিজিক আপনার থেকে আরো 100 মাইল বেগে দৌড়াতে থাকে। সুতরাং নামাজের পাবন্দী করুন, রিজিকের অন্বেষণ করা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সহজ করে দিবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? নামাজ পড়বো আমরা দৈনিক 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের জামাত আমরা কায়েম করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাকবীর। আইরে আপনারা ভাত খান নাই? গলা ছেড়ে দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ, এই যদি হয় মুসলমানদের পাওয়ার, এরাই নাকি কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে। কি বলেন? এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, আপনারা চান কি চান না? যারা বলেন চান কি চান না? আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা এই কোরআনকে পার্লামেন্টে দেখতে চাই। কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহর দেখা দেন।
লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। এই জন্য শুধু স্লোগান দিয়া মাহফিলের ভিতরে বাসায় দিয়া শুয়ে থাকলে হবে না। এই কোরআন কেমনে পার্লামেন্টে যায় সেই চিন্তা ভাবনা আমাদের করতে হবে। অর্থাৎ এই কোরআনের যে মার্কা, সেই মার্কার উপরে আমাদের একটা সিল দেওয়ার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? সুতরাং আমি বলতে চাই, জীবনে আপনারা অনেক দল দেখেছেন, যেই দলের মধ্যে কোরআন নাই, যেই দলের মধ্যে কি নাই, কোরআন নাই। সুতরাং স্বাধীনতার পর থেকে নিয়ে এ পর্যন্ত মানুষেরা আওয়ামী লীগ দেখেছে, বিএনপি দেখেছে, জাতীয় পার্টিও দেখেছে, দেখে নাই? একটাবার শুধু এই কোরআনকে আপনারা দেখেন, দেখেন তো এই কোরআন স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যে দেশ পরিচালনা হয়েছে তার চেয়ে ভালো হয় কি হয় না? কি বলেন? একটাবার সুযোগ দেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। এই কোরআন শুধু তো এইভাবে মাহফিল করার জন্য আসে নাই। এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এই জিম্মাদারি আমাদেরকে আল্লাহ রাসূল দিয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আজকে আমাদের রয়হাটিতে রাতের বেলায় গরু চুরি হয়, এরপরে মিশু গাড়ির ব্যাটারি চুরি হয়। এই জন্য তারা পালি করে প্রতি রাতে 8 থেকে 10 জন যুবক বৃদ্ধ সকলে মিলে প্রত্যেকটা ঘর থেকে প্রায় 3 মাস অবার হয়ে যাচ্ছে তারা রাতের বেলায় ডিউটি করে। শুনেছেন এই কথা? এরপরে ওই যে বহুদিন আগে একবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছিলেন, অধীনস্থ অবস্থায় ছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে কে যেন ছিল তত্ত্বাবধায়ক সরকার? ফখরুদ্দিন সাহেব। উনি কিন্তু গোটা বাংলাদেশ ধরে জাগো জাগো পার্টি তৈরি করছিল না? করছিল। কোরআনকে ধুয়ে যারা চলবে তাদের এইরকম করেই কষ্ট করা লাগবে। কোরআনকে মানেন, কোরআন আপনি পার্লামেন্টে দেন, আপনাকে আর আপনার সম্পদ পাহারা দেওয়ার জন্য রাতের বেলায় ঘুম নষ্ট করা লাগবে না। এই গ্যারান্টি কে দিচ্ছেন? এই গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ, এই গ্যারান্টি দিচ্ছে আল্লাহর কোরআন। কোরআন যখন পার্লামেন্টে যাবে, চুরির বিধান হচ্ছে হাত কেটে দেওয়া। কি দেওয়া? হাত কেটে দেওয়া। মানুষেরা ভুল বোঝে অনেক সময় যে ইসলামকে, এই কোরআনকে পার্লামেন্টে দেওয়া যাবে না, তাহলে তো মানুষের শুধু হাত কেটে ফেলবে এরা। নো, নেভার। এই ভুল ধারণার ধারণকৃত মানুষ হওয়া চলবে না। ইসলাম যখন ক্ষমতায় যাবে, চোর ধরা পড়লেই তার হাত কাটবে না। ইসলাম আগে ক্ষমতায় যাবে, তারপরে এই দেশের সমস্ত মানুষের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান নিশ্চিত করবে। এরপরেও যদি সব কিছু কমপ্লিট থাকার পরেও কোনো ব্যক্তি যদি চুরি করে, আর সেই ব্যক্তি যদি সাক্ষ্য প্রমাণে মানে পরিচিত হয়ে যায় যে আসলে এই ব্যক্তি পেশাদার চোর, ওই ব্যক্তির হাত কাটা পড়বে, এছাড়া মানুষের হাত কাটা পড়বে না। আর এইভাবে যদি রাষ্ট্র পরিচালনা হয়, কি বলেন, মানুষের আর চুরি করবে? চুরি করবে? জেনার বিধান হচ্ছে বিয়ে শাদী করার পরেও যদি কোনো ব্যক্তি জেনাহের কাজে লিপ্ত হয়, ওর আর বেঁচে থাকার অধিকার নাই। কোমর পর্যন্ত গেড়ে দিয়া মিডিয়ার সামনে দিবালোকে প্রকাশ্যে যদি একটা জেনাকার মহিলা এবং পুরুষকে মিডিয়ার সামনে যদি পাথর মেরে তাকে যদি কর্তন করা হয়, তার যদি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়, আর এই খবর যদি গোটা পৃথিবীর মানুষ তথা বাংলাদেশের মানুষ যদি দেখে, কোন মানুষ আর জেনা করবে? কি বলেন, জেনা করবে না। কোরআন রাষ্ট্রে পরিচালিত নাই বলে আজ জেনা কম না বেশি, চুরি কম না বেশি? তাহলে এই কোরআন যখন ক্ষমতায় আসবে, আমরা যেটা ভুলভাল তার পিছনে আমরা বুঝি, এরকম হবে না। অবশ্যই সঠিক সিদ্ধান্তে পরিচালনা হবে এই কোরআন দিয়ে রাষ্ট্র, এই দেশ, এই সমাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আগামীতে এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার তৌফিক আমাদের দেশের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, যারা কোরআন দিয়ে রাজনীতি করেন, তাদেরকে যেন তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইরা, তাহলে নামাজ পড়বেন, 1 নম্বরে রিজিক পাবেন।
দুই নম্বরে পাবেন আপনি আপনি যদি অশ্লীল মন্দ কাজের মধ্যে লিপ্ত থাকেন, তাহলে আল্লাহ পাক আপনারে ভালো করে দিবেন। নামাজ পড়লে দুই নম্বর ফায়দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনার উপরে প্রত্যাদিষ্ট গ্রন্থ এই কোরআন আবৃত্তি করতে থাকুন, এই কোরআনের তেলাওয়াত করতে থাকুন, আর নামাজ কায়েম করতে থাকুন, নামাজ আদায় করতে থাকুন। নিশ্চয়ই নামাজ, অবশ্যই নামাজ মানুষকে মন্দ কাজ থেকে ভিড়ায় রাখে। কে বলছেন? যারা বলেন কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার ভাইরা, রাসূলকে আল্লাহ পাক বলেছেন এই কিতাব পড়েন আর নামাজ কায়েম করেন। নিশ্চয়ই নামাজ, অবশ্যই নামাজ মানুষকে কি থেকে ভিড়ায়? মন্দ কাজ থেকে। কি থেকে ভিড়ায়? মন্দ কাজ থেকে ভিড়ায়। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী ছিলেন, যেই সাহাবী জীবনে এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অন্যায় নাই যা সে করে নাই। সমস্ত মন্দ কাজের আকর ছিলেন তিনি। রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েন, আবার এমন কোনো অন্যায় অপরাধের কাজ নাই সেই ব্যক্তি করে না। রাসূলুল্লাহর কাছে সুপারিশ করা হলো, নালিশ করা হলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবীটা আপনি নবীর পিছনে নামাজ পড়ে, আবার এমন কোনো অন্যায় কাজ নাই সেই ব্যক্তি করে না। আমার ভাইরা, রাসূল সেই ব্যক্তিকে ডাকে কাছে আনেন নাই, তারে কোনো বকাবকি করেন নাই, লাঠিচার্জ করেন নাই। সাহাবীদের প্রশ্নের জবাবে নবীজি বলেছেন, ও সাহাবীরা, একটু ধৈর্য ধরো, তার নামাজের যে কোয়ালিটি আমি বিশ্বনবী বলে দিলাম, অতি সত্তর নামাজ তাকে সমস্ত মন্দ কাজ থেকে ভিড়ায় রাখবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা অপেক্ষা করতেছিলেন। একসময় সত্যি সত্যি দেখা গেল সেই সাহাবীটা সমস্ত মন্দ কাজকর্ম ছেড়ে দিয়ে একজন বুজুর্গ সাহাবীতে পরিণত হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিসের বদৌলতে? নামাজের বদৌলতে। কিসের বদৌলতে বলুন? নামাজের বদৌলতে। আমার ভাইরা, আপনারা বলবেন যে হুজুর কই আমরা তো এত নামাজ পড়ি, এত নামাজ পড়ি, কই আমাদের তো চরিত্রের কোনো উন্নয়ন হচ্ছে না, আমরা তো রিজিক পাচ্ছি না, আমরা তো অন্যায় কাজ থেকে ফিরতে পারছি না। আমার ভাইরা, একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে, নামাজ আদায় করলে পরে আপনি অন্যায় থেকে বাঁচতে পারবেন, রিজিক পাবেন। সেই নামাজটা নামাজের মতো আদায় করা লাগবে, নাকি আমি যেমন পারি তেমনই জীবন ভরা পড়বো? কেমন ভাবে করতে হবে? নামাজ নামাজের মতো আমাদেরকে আদায় করা লাগবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমরা দৌড় দিয়ে সে মসজিদের ভিতরে ঢুকে ঢুকঢুক করে কয়েকটা সিজদা দিয়া বের হয়ে যাব, আর আশা করে থাকবো কই ভালো হই না, কই রিজিক পাই না। এইভাবে নামাজ পড়লে আপনি ভালো হতে পারবেন না। নামাজ পড়তে হবে। রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো সেভাবে যেভাবে আমি রাসূলকে তোমরা নামাজ পড়তে দেখো। ভাইরা আমার, নামাজ পড়তে হবে কার মতো? সকলে বলেন, নামাজ পড়তে হবে কার মতো? রাসূলুল্লাহর মতো। আমার ভাইরা, ওই যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার ইয়ামিন সফর করেছিলেন। তিনি সেখানে একটা মসজিদে প্রবেশ করলেন। এক ব্যক্তিকে নামাজ পড়া দেখে তিনি তার পাশে দাঁড়িয়ে গেলেন। সেই ব্যক্তির যখন নামাজ পড়া শেষ হয়ে গেল, সেই ব্যক্তিকে ডাক দিয়া বললেন, আল্লাহর বান্দা, তুমি এই রকম করে কতদিন পর্যন্ত নামাজ পড়ছো? আল্লাহর বান্দা বলছেন, আমি
প্রায় 40 বছর তো হবেই এভাবে আমি নামাজ আদায় করছি। কত বছর? জোরে বলেন কত বছর? আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা বলেন, ও আল্লাহর বান্দা, তুমি কি আমারে চেনো? তিনি বলছেন, না, আমি তো তোমারে চিনি না। হযরত হুযায়ফা বলছেন, আমি হলাম আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা। আমি আল্লাহর নামের কসম করে বলতে পারি, রাসূল যে নামাজ শিখাইছেন সেই নামাজ তোমার হয় নাই। রাসূলুল্লাহ যেভাবে নামাজ পড়েছেন সেভাবে তোমার নামাজ হয় নাই। সুতরাং নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে, একাগ্র চিত্তে, অত্যন্ত মনোযোগের সাথে, ধীরে সুস্থে নামাজ যদি আমরা আদায় করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে রিজিক দিবেন, নামাজের মাধ্যমে মানুষকে মন্দ কাজ থেকে ফিরাইয়া রাখবেন। আমার ভাইরা, এরপরে নামাজ পড়বেন, আল্লাহ পাক আপনাকে বিপদ মুসিবত থেকে বাঁচায়া রাখবেন। কষ্ট হচ্ছে আপনাদের? খুব কষ্ট হলে প্রধান বক্তাকে আমি ডাক দেব। আমার ভাইরা, এমনিতে আর বেশি সময় নাই, অল্প কিছুক্ষণ, তারপরেই মাশাআল্লাহ প্রধান বক্তা চলে আসবেন। আমার ভাইরা, আর একটা কথা বলি, আমি আপনাদেরকে নিয়ে কিছু কাজ করব, সেটা মসজিদের মাহফিল। আজকে কিসের মাহফিল? জোরে বলেন। কিছু মসজিদের কাজ বাকি আছে, এই জন্য কিছু টাকা পয়সার দরকার আছে না নাই? আমি সেদিকে যাব। তার আগে আরেকটা ঘটনা বলবো। নামাজ পড়বেন, নামাজ পড়লে আল্লাহ পাক আপনাকে বিপদ থেকে বাঁচায়া দিবেন। আমার ভাইরা, কুফা নগরের ভিতরে একজন কুলি ছিলেন, কুলি, যিনি মানুষের মাল সামানা বহন করতেন। তার একটা গাধা ছিল, সেই গাধা দিয়া তিনি মানুষের মাল সামানা বহন করতেন, ব্যবসায়িক লোকদের মাল সামানা এবং টাকা পয়সা পর্যন্ত বহন করতেন। মানুষেরা যখন মানুষের কাজ করতে করতে বেশি ঘনিষ্ঠ হয়ে যায়, তার উপরে আত্মবিশ্বাস যখন হয়ে যায়, টাকা পয়সা পর্যন্ত তার কাছে মানুষেরা দিয়ে দেয় না? দেয় কিনা বলেন? কুলি বেচারা ব্যবসায়িক লোকদের মালপত্র বহন করতেন। কুলি এতটাই বিশ্বস্ত হয়ে গেল যে কুলির কাছে মানুষেরা টাকা পয়সা পর্যন্ত দিয়ে দেওয়া শুরু করে। আমার ভাইয়েরা, সেই কুলি একবার সফরে রওনা করলেন। তার গাধার উপরে কিছু মাল সামানা নিয়ে তিনি একটা শহরের দিকে তিনি রওনা করলেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে এক ব্যক্তি দাঁড়ায় বলছে, কুলি কোথায় যাও? কুলি বলছে, যাচ্ছি অমুক শহরে সফরের উদ্দেশ্যে। প্রতীক লোকটি বলছে, কুলি, আমিও তো সেই শহরে যেতে চাই, কিন্তু সেই শহরে যাওয়ার জন্য আমার কোনো বাহন নাই। আমার কাছে শুধুমাত্র একটি দিরহাম আছে। যদি তোমার দয়া হয়, এই একটি দিরহামের বিনিময় তুমি আমারে ওই শহরের সহযাত্রী তুমি আমারে বানাইতে পারো, আমি তোমার সাথে সেই শহরে সফর করতে পারি। কুলি শহরের আরোহী লোকটি বলছে, কুলি, এই যে বামে আরেকটা রাস্তা তুমি দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে যদি তুমি যাও, সেই শহরে যেতে আরো একটু সহজ হবে, কাছে হবে, এবং এই রাস্তায় গেলে অনেক ঘাস পাওয়া যাবে, তোমার গাধারও কোনো কষ্ট হবে না, ঘাস খেতে পারবে। কুলি ব্যক্তি সরল সোজা মানুষ, বললেন, ঠিক আছে, চলো যাই। কুলি যখন সেই পিছনের দেখানো লোকটির রাস্তায় চললেন, কিছু দূর যাবার পরে সেই রাস্তাটা ভয়ানক একটা জঙ্গলের মধ্যে গিয়া শেষ হয়ে গেল। পিছনের লোকটি গাদার পিঠ থেকে লাফ দিয়ে তিনি নেমে পড়লেন। কোমর থেকে খঞ্জর বের করে সেই কুলিকে মারার জন্য উদ্বুদ্ধ হয়ে গেলেন। আমার ভাইরা, কুলি বুঝতে পারলেন আমার জীবন শেষ, এ আমারে শেষ করে দিবে। কুলি তখন বললেন, ভাই ঠিক আছে, আমার মাল সামানা যা কিছু আছে, এই গাধা সহ সব কিছু তোমার, তুমি সব কিছু নিয়ে যাও, আমারে মেরো না। আমি তো তোমারে আমার মালপত্র দেওয়ার জন্য আমি বাধা দেই নাই, আমারে কেন মারতে চাও? এবার সেই জালেম ব্যক্তি বলছে, কুলি ভালো করে শোনো, আমি
মানুষ খুন করি, মানুষের কাছ থেকে মালপত্র ছিনতাই করে নেই, কিন্তু তারেও খুন করে দেই। আমি যে ছিনতাই করি কোনো সাক্ষী প্রমাণ আমি জীবিত রাখি না। কুলি বলছে, ভাই দেখো আমি সব তোমারে দিয়ে দিছি, নিয়ে যাও, আমারে তুমি মেরো না। কিন্তু জালিম ব্যক্তি বলছে, কুলি ওই সুযোগ অন্তত আমার কাছে নাই, আমি আগে তোমারে মারবো, তারপরে না হয় তোমার মালপত্র আমি নিব। আমার ভাইরা ভালো করে কথাটি শুনবেন। কুলি যখন বুঝতে পারলেন নির্ঘাত আমার মৃত্যু হয়ে যাবে, এই জালিম ব্যক্তির হাত থেকে বাঁচার কোনো কায়দা আমার নাই, কুলি ছোট্ট একটা অনুরোধ করলো, ভাই দয়া করে 2টা মিনিট সময় আমারে দাও, মৃত্যুর আগে আমি আমার মনিবের পায়ে 2টা সেজদা দিয়া মরতে চাই। জালিম ব্যক্তি বলল, অসুবিধা নাই, নামাজ পড়ো। কিন্তু কুলির ডাক দিয়ে বললেন, কুলি এই যে দেখো হাজারো মানুষের কঙ্কাল দেখা যায়, মাথা দেখা যায়, সবগুলা আমার হাতেই কতল হয়েছে, মরার আগে বাঁচার জন্য তারাও নামাজ কম পড়ে নাই, কিন্তু আমার হাত থেকে তারা বাঁচতে পারে নাই। কথা কি শুনতেছেন আপনারা? নামাজ পড়লে পরে 3য় নাম্বার যে ফায়দা সেটা হচ্ছে বিপদ থেকে আপনি বাঁচতে পারবেন। কুলি চিন্তা করলেন, ঠিক আছে ভাই, মরা যখন লাগবে আমি আল্লাহর পায়ে 2 রাকাত নামাজের সেজদা দিতে চাই। আমার ভাইরা এবার বলুন তো দেখি, কোন ব্যক্তির যদি 10টা মিনিট পরে মৃত্যুর সময় নির্ধারণ হয়ে যায়, আর সেই ব্যক্তি যদি জানতে পারে 10 মিনিট পরে আমার মৃত্যু হবে, তার যদি আপনি আঙ্গুর বেদানা ফল দেন, সেই ব্যক্তি কি খেতে পারবে? যদি বলেন খেতে পারবে। হীরা মানিক সোনার গহনা যদি তার হাতে দিয়া দেন, সবকিছুর মালিক তুমি, 10 মিনিট পরে তোমার মৃত্যু, বলেন তো সেই ব্যক্তি কি সেগুলি গ্রহণ করবে? না। আমার ভাইরা, উনি বুঝতে পেরেছে নির্ঘাত আমার মৃত্যু হয়ে যাবে, আমার বাঁচার কোনো কায়দা নাই। কুলি মৃত্যুকে সামনে রেখে নামাজে দাঁড়িয়ে গেছেন, কিন্তু নামাজ শেষ হলেই তার মৃত্যু হয়ে যাবে। নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার বলে হাত বেঁধেছেন, এরপরে সূরা পড়বে, কোন সূরা পড়বে কুলির আর মুখে আসে না। এদিকে বারবার শুধু জালেম ব্যক্তি বলছে, কুলি তাড়াতাড়ি নামাজ শেষ করো, তাড়াতাড়ি নামাজ শেষ করো। এমনিতে তার ছুরা মুখে আসতেছে না, পিছন থেকে আরো তাগিদ দেওয়া হচ্ছে, তাড়াতাড়ি নামাজ শেষ করো। আমার ভাইরা, কুলি অনেকক্ষণ চেষ্টা করে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, এরপরে রুকু সেজদায় গেলেন। রুকু থেকে মাথা উঠায়া দেখেন জালিম ব্যক্তি জায়গায় শেষ হয়ে গেছে। আমার ভাইরা, কুলি ব্যক্তি নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে তাকিয়ে দেখলেন সাদা ধবধবে পোশাক পরিহিত একজন আরোহী তার সামনে এসে হাতের খঞ্জর দিয়া তার জায়গায় শেষ করে দিয়েছেন। কুলি যেখানে মাটিতে লুটে পড়েছে সেখান থেকে আগুনের শিখা বের হয়ে যাচ্ছে। কুলি এবার নামাজ শেষ করলেন, দৌড়ে গিয়ে তার পায়ে তার কদম মুবারকে সেজদা দিয়া বললেন, কে আপনি? আমি আপনার পরিচয় জানতে চাই। এই কঠিন বিপদের সময় আপনি আমারে এই বিপদ থেকে বাঁচালেন, মৃত্যুর হাত থেকে আপনি আমারে বাঁচালেন, কে আপনি? অবশ্যই আমাকে পরিচয় দিতে হবে। কুলি যখন অত্যন্ত আকুতি কাকুতি করল, কুলি বললেন, তুমি চিন্তা করো না, আমি হচ্ছি সেই ব্যক্তি তুমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলে, আমি সেই আয়াতের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আমারে পাঠায় দিয়েছেন, জালিম ব্যক্তিকে জায়গায় শেষ করে দিয়েছি। কুলি এবার তুমি মুক্ত, তোমার যেখানে খুশি এবার তুমি যেতে পারো।